আপনি যদি একজন স্মার্টফোন ইউজার হন তাহলে আমি আপনাকে এমন একটি ম্যাজিক ট্রিক দেখাবো, এমন একটি জাদু শেখাবো যেটি দেখার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। কারণ আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি বা স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু বন্ধুরা সমস্যা হচ্ছে যখন কেউ আমাদের কাছ থেকে আমাদের ফোনটিকে নিতে চায়, আমাদেরকে বলে যে কি 10 মিনিটের জন্য তোর ফোনটি দিয়ে ফটো তুলবো। তখন বন্ধুরা আমাদের মনে মনে ভয় হতে থাকে যে সে যদি আমার গ্যালারি ওপেন করে, বা সে যদি আমার ফেসবুক ওপেন করে, বা সে যদি আমার হোয়াটসঅ্যাপ ওপেন করে, বা আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর মা হঠাৎ করে বলতেছে, বা আমার ফ্যামিলির কোনো মেম্বার আমাকে বলতেছে, বা আমার বাবা বলতেছে তোর ফোনটি দে, তোর ফোনটি একটু চেক করবো, তোর ফোনের মধ্যে কী কী রয়েছে। গ্যালারি ওপেন করে তারা দেখতে পারবে, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, তারা মেসেঞ্জার সব কিছু তারা চেক করতে পারবে। কিন্তু বন্ধুরা আজকের পর থেকে আপনি যে কোনো মানুষের হাতে আপনার ফোনটিকে আপনি দিয়ে দিন, কোনো প্রবলেম নাই। আপনার ফোনটির মধ্যে কী রয়েছে কেউ বের করতে পারবে না। আপনার ফোনের গ্যালারি ওপেন করে তারা কিছুই দেখতে পারবে না, হোয়াটসঅ্যাপের মধ্যে কিছু দেখতে পারবে না, ফেসবুক ওপেন করলে কিছুই দেখতে পারবে না, মেসেঞ্জার ওপেন করলে তারা কিছুই দেখতে পারবে না। আপনি যখন আপনার ফোনটাকে আবার আপনি হাতে নেবেন তখন সব কিছুই ফিরে আসবে এবং আপনি আবার সব কিছুই আপনার ফোনের মধ্যে আগের মতো দেখতে পারবেন, কিন্তু কেউ বুঝতেও পারবে না। ট্রিকটি বন্ধুরা অসাধারণ না? তো আজকের এই ট্রিকটি যদি আপনারা শিখতে চান তাহলে এই ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক করবেন। আর যারা এখন পর্যন্ত ভিডিওটাকে শেয়ার করেন না, শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন। তো চলুন আপনাদেরকে দেখায় যে কিভাবে আপনারা এই জাদু ট্রিকটি আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন। ভিডিও শুরুতে বলেছিলাম এমন একটি ট্রিক ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন যে কোনো মানুষের হাতে আপনার ফোনটি থাকলেও তারা গ্যালারি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো কোনো কিছু তারা দেখতে পারবে না, কিন্তু আপনার হাতে যখন ফোনটি ফিরে আসবে তখন আবার আগের মতো আপনার ফোনটি হয়ে যাবে এবং আপনি সব কিছুই আবার আগের মতো দেখতে পাবেন। তো ট্রিকটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে আপনার ফোনের মধ্যে সেটিং অপশন অন করতে হবে। সেটিং অপশনের মধ্যে আপনি এখানে নিচের দিকে যাবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট, আপনি এই জায়গাতে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন মাল্টি ইউজার্স, আপনি জাস্ট এই জায়গাতে ক্লিক করবেন। এখানে আপনি দুইটি ইউজার দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে কারেন্ট ইউজার, অ্যাডমিনিস্ট্রেটর আপনি এখানে দেখতে পাচ্ছেন, মানে এখন আমি যে ফোনটাকে ব্যবহার করতেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে গেস্ট, আপনি চাইলে এখানে নাম দিতে পারেন, ফটো সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এখন আমি গেস্টের মধ্যে ক্লিক করলাম এবং আমি এন্টার করলাম, দেখুন সুইচ করলাম, কন্টিনিউ করলাম, দেখুন সুইচিং করে দিলাম। এখন আপনি ম্যাজিকটা দেখলে অবাক হবেন যে আসলে এখানে ঘটনাটা কি হচ্ছে। দেখুন আমার এখানে আরও একটি নতুন ফোন অন হয়ে গেছে, কিন্তু আমি ফোন একটি ব্যবহার করতেছি, কিন্তু একটি ফোনের মধ্যে দুইটি ফোন আপনি এখানে দেখতে পাচ্ছেন, দুইটি ফোন এখানে অন হয়ে গেছে। আপনি এখানে সেটিংয়ে যেতে পারবেন, ইউটিউবের মধ্যে ভিডিও দেখতে পারবেন। আপনি যদি এখানে গ্যালারিতে যান, যেমন ধরুন এখানে বাটনগুলি নিচের দিকে চলে আসছে, এখন যদি আমি গ্যালারিতে যাই তাহলে গ্যালারি দেখতে পাচ্ছেন এখানে খালি, গ্যালারিতে কিছুই নাই, ঠিক আছে। যদি ক্রোম ব্রাউজার দেয় তাহলে ক্রোম ব্রাউজারটি এখানে কিন্তু তারা চালাতে পারবে, ব্যবহার করতে পারবে, এখানে কলে যেতে পারবে, কিন্তু কলের মধ্যে আপনার কোনো নাম্বার তারা দেখতে পাবে না। এখন এখানে যদি আপনি ইউটিউবে যান, ইউটিউবে ভিডিও চলবে, বা প্লে স্টোরে গেলে প্লে স্টোরে আপনি সাইন ইন করে এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। তাহলে একটি মোবাইলের ভিতরে এখানে দুইটি মোবাইল হয়ে গেল। এখন আপনার বন্ধু যখন আপনার কাছে এই ফোনটি চাইবে তখন আপনি এভাবে তাকে ফোনটি দিয়ে দিতে পারেন। সে যখন ফোনটিকে এভাবে দেখবে, ভাই এখানে তো কিছুই হচ্ছে না, কিছুই নাই তার ফোনের মধ্যে, সে ভালো ছেলে। ঘরের মধ্যে যখন আপনার মা বাবা দেখবে তখন তারা দেখে বলবে যে না, ছেলের ফোনের তো কিছুই নাই, ছেলের তো অনেক বেশি ভালো। কিন্তু আপনি যদি আবার আপনার ফোনটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে চান তাহলে আপনি আবার কি করবেন, আপনার ফোনের এই যে সেটিং রয়েছে, সেটিংয়ের মধ্যে চলে যাবেন এবং এখানে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট এখানে চলে যাবেন, মাল্টি ইউজার এই জায়গাতে ক্লিক করে আপনি স্মাইল অ্যাডমিনিস্ট্রেটর, যেটি মানে আপনার যে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেটর, সেখানে আপনি সুইচ করে দেবেন অ্যাকাউন্টটাকে, তাহলে ফোনটি আগের মতো হয়ে যাবে। দেখুন ফোনটি একদম আগের মতো হয়ে গেছে। আপনি আপনার ফোনের লকটি দিয়ে ফোনটিকে আনলক করে নিন, দেখুন ফোনটি একদম আগের মতো হয়ে গেছে, সব কিছুই আগের মতো ফিরে চলে আসছে, ওয়ালপেপার থেকে শুরু করে সব কিছুই আগের মতো হয়ে গেছে। এখন অনেকের ফোনের মধ্যে সেটিংটি নাও থাকতে পারে, অনেকের ফোনের মধ্যে সেটিংটি একটু ডিফারেন্টভাবে দেওয়া থাকে। আমার ফোনের মধ্যে মাল্টি ইউজার্স লেখা ছিল, আবার অনেক ফোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড স্পেস লেখা থাকে, সেকেন্ড স্পেস। আপনারা আবার অনেকের ফোনের মধ্যে এখানে সেকেন্ড স্পেস আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন স্পেশাল ফিচার রয়েছে। অনেকের ফোনের মধ্যে সেটিংয়ে গেলে স্পেশাল ফিচারে যখন আপনি ক্লিক করবেন এরকম, তখন আপনি পেয়ে যাবেন এখানে সেকেন্ড স্পেস। দেখুন সেকেন্ড স্পেসে যখন আপনি ক্লিক করবেন এরকম আপনি বাটন পাবেন, টার্ন অন সেকেন্ড স্পেস। সেখানে গিয়ে আপনি আপনার যে ফোনের যে পাসওয়ার্ড বা প্যাটার্ন সেটি আপনি দেবেন, তারপর আপনি নতুন একটি পাসওয়ার্ড বানাবেন। নতুন একটি পাসওয়ার্ড বানালে
আপনার ফোনটির মধ্যে আপনি যখন ইনেবল করবেন তখন ইনেবল হয়ে যাবে, আপনার ফোনের মধ্যে আরও একটি মোবাইল অন হয়ে যাবে, একটির ভিতরে দুইটি অন হয়ে যাবে। আবার আপনি যখন ফোনটাকে বন্ধ করে চালু করবেন তখন বন্ধুরা আপনার ফোনের মধ্যে আপনি আবার পাসওয়ার্ড দিলে আপনার ফোনটি আগের মতো হয়ে যাবে। আপনি যদি এই ট্রিকটিকে আপনার ফোনের মধ্যে আপনি ব্যবহার করতে না পারেন তাহলে আপনি ইউটিউবে গিয়েই আপনি সেকেন্ড স্পেস লিখলে আপনি আপনার ফোনে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আপনার ফোনের মধ্যে ইনেবল করে নিতে পারবেন। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।